পনিরের অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, তবে আমার মনে হয় পনিরের এই রেসিপিটি সকলেরই কম বেশি খুবই পছন্দ। আজকে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে পনিরের ফিঙ্গার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই বলছি দেরি না করে আমার ভিডিওটি ঝটপট। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের সকলকে ভালো লাগে। চ্যানেলের রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপির শুরুতেই 200 গ্রাম পনির আমি লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। পিস কাটা পনিরগুলো এখন আমি ম্যারিনেট করে নেব। সবার প্রথম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণ অরিগ্যানো, দেবো 1/2 চামচ পরিমাণ গোলমরিচ, সাথে দিয়ে দেব 2 চামচ পরিমাণ কাসুন্দি। একেবারে ঘরোয়া উপকরণ সবগুলোই। এখন সমস্ত উপকরণ পনিরের সঙ্গে ভালোভাবে মিক্স করে আমি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য এক পাশে রেখে দেব। অপর পাশে একটা ব্যাটার তৈরি করে নেব, যার জন্য একটা পাত্রে 1/2 কাপ পরিমাণ ময়দা, সাথে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, অল্প একটু অরিগ্যানো, তার সাথে অল্প গোলমরিচ, সাথে দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স আর স্বাদ অনুযায়ী নুন। এখন সমস্ত উপকরণ একসঙ্গে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে 1/2 কাপ জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এখানে এই ব্যাটারটা তৈরি করতে আমি 1/2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। অল্প অল্প জল অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারের মধ্যে যেন কোনো প্রকার কোনো গুটলে ভাব না থাকে, এই দিকে খেয়াল রাখবেন। ব্যাটার পুরোপুরি তৈরি। এখন ম্যারিনেট করে রাখা পনিরগুলো ব্যাটারের মধ্যে কোট করে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে একবার গড়িয়ে নেব, যাতে ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে পনিরের গায়ে একেবারে লেগে যায়। কোট করা হয়ে গেছে। এখন হালকা হাতে আমি একবার টুকরোটা ঝাড়িয়ে নেব, যাতে এক্সট্রা ব্রেড ক্রাম্বসগুলো ঝরে যায়। এই একইভাবে আমি সমস্ত পনিরের টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোট করে একেবারে তৈরি করে নেব। আপনারা চাইলে ডবল কোটও করে নিতে পারেন। সমস্তগুলো কোট করা হয়ে গেছে। পনির ফিঙ্গার এখন ভাজার জন্য একেবারে তৈরি। এদিকে চুলোয় কড়া বসিয়ে সাদা তেলটা আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়ে একে একে ফিঙ্গারগুলো ছেড়ে দেব। পনির ফিঙ্গারের এই রেসিপি বানানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখবেন, না হলে পনির ফিঙ্গারগুলো উপর থেকে ক্রিস্পি হয়ে গেলেও ভিতর থেকে কাঁচা থেকে যাবে। সমস্ত ফিঙ্গারগুলো একেবারে হবে না, আমি দুটো ব্যাচে ভেজে নেব। প্রথম ব্যাচ দিয়ে দিয়েছি, এখন লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি সমস্ত ফিঙ্গারগুলো তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। আপনার বাড়িতে বিকেলে স্ন্যাক্সে পনিরের এই রেসিপিটি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। বাড়ির বড় থেকে ছোট সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। সমস্ত পনির ফিঙ্গার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। আশা করি পনির ফিঙ্গারের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।